এসএসসিতে ফেল করলেও থাকছে এইচএসসিতে ভর্তির সুযোগ। এই নিয়ম এই প্রসঙ্গে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর কায়কোবাদ হোসেন, শিক্ষাবিদ। তাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। শুভ সকাল। আপনি নিশ্চয়ই খবরটি শুনেছেন যে এসএসসিতে ফেল করলেও সুযোগ থাকতে কলেজে ভর্তি হওয়ার, তবে আগামী দুই বিষয়ে ফেল করলে পারে ভর্তি হতে পারবেন এবং 2 বছরের মধ্যে তাকে পাশও করতে হবে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমরা তো ছাত্রদের জন্য নানা সুযোগ সুবিধা সৃষ্টি করছি, তারা পাশ করুক আর ফেল করুক, তারা যাতে পড়ালেখা করতে পারে। এ কথাও সত্য যে আমাদের যে ছাত্ররা পড়ালেখা করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যায়, সেই যে জ্ঞান, যে দক্ষতা সে অর্জন করে, তার কতটুকু দেশের কল্যাণে কাজে লাগে সেটাও একটি প্রশ্ন। যেমন এখানে আমি বুঝতে পারি যারা ফেল করছে, অকৃতকার্য করছে, তারা যাতে জীবনে থেমে না যায়, এই জন্য সরকার চাচ্ছে যে ঠিক আছে তারা কলেজে ভর্তি হোক এবং যে বিষয়গুলো ফেল করেছে সেই বিষয়গুলো আবার পরীক্ষা দিয়ে পাশ করবে। এখন কলেজে ভর্তি হলে তাদেরকে তো একটা বাড়তি চাপ থাকবে, কলেজের চাপ থাকবে, তার উপর তাদের চাপ থাকবে যে এসএসসিতে যে বিষয়গুলো ফেল করেছে সে বিষয়গুলোতে তাদের পাশ করতে হবে। এখন আমি বলছি এমনিতেই দুর্বল, সেই দুর্বল ছাত্ররা যদি কলেজে ভর্তি হয়, কলেজের পড়ালেখা তাদের চালিয়ে যাওয়া বেশ একটু কঠিন হবে। তারপর তাদেরকে যদি আবার এসএসসি পরীক্ষায় যে সকল বিষয়ে অকৃতকার্য হয়েছে সে বিষয়ে পাশ করতে হয়, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কোনো কোনো ছাত্র সম্ভবত পারবে, যারা দুর্ঘটনাবশত তারা ফেল করেছে কিন্তু আসলে তারা ভালো, তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে। কিন্তু যাদের প্রস্তুতি ভালো না তাদের জন্য কঠিন হবে। আমার মনে হয় যে আমাদের বিকল্প ভাবতে হবে। যে সকল ছাত্ররা পড়ালেখায় তত ভালো ফলাফল পাচ্ছে না, তারা যাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার দিকে যেতে পারে সেদিকেও আমাদের একটা চেষ্টা থাকতে হবে। কারণ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা লাভ করলে তারা যে দক্ষতা অর্জন করবে সেই দক্ষতা দিয়ে তারা দেশের সেবা করতে পারবে এবং তাদের নিজেদের একটা পেশা হবে যেখানে তারা উপার্জন করবে। আমরা বারবার পরিবর্তন দেখছি শিক্ষাক্রমের, পাঠ্যপুস্তকের পরিবর্তন, শিক্ষাক্রমের পরিবর্তন, এবং এবার গত বছরে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম, চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। 25 সালে পঞ্চম এবং দশম, 26 সালে একাদশ এবং 27 সালে দ্বাদশ শ্রেণীতে শিক্ষাক্রম চালু হবে। ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং আপনি বলছিলেন যে যতই চালু করা হোক না কেন এটির মধ্যে দেশের জন্য কি কাজে আসবে সেটি পরিষ্কার নয়, কারণ কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। এই যে চিন্তাধারা, আপনার যে চিন্তাধারা, সেটি কি আসলে এই নতুন শিক্ষাক্রমে কোনো প্রভাব ফেলেনি? এখন আমাদের শিক্ষাক্রম নিয়ে, শিক্ষা নিয়ে, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক অনেক চেষ্টা করছি, নতুন 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 পদক্ষেপ গ্রহণ করছে। আমার মনে হয় যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো মাত্রাতিরিক্ত পরিবর্তন। এই প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে অনেক বেশি পরিবর্তন গ্রহণযোগ্য নয়। যে শিক্ষায় দেশের প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্সড হয়, কেমন সেটাকে আমার মনে হয় যে সাধারণ মানুষকে, শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে অস্থিতিশীল কিছুটা করছে। আমার কাছে এরকম আমার ভয় হয় যে আমরা একটু অস্থিতিশীল হয়ে যাচ্ছি, আমরা আস্থা রাখতে পারছি না। অনেক সময় আমরা শিক্ষাক্রমের উপর, শিক্ষার উপর আস্থা স্থাপন করতে পারছি না। আমার মনে হয় এই পরিবর্তনগুলো যত ধীরে হয় ততই মঙ্গল। অনেক সুচিন্তিত পরিবর্তন হবে, এটা বারবার এই পরিবর্তনগুলো হবে না। এবং লক্ষ্য করতে হবে, আমাদের দেখতে হবে আমাদের ছাত্ররা যে শিক্ষা এবং দক্ষতা অর্জন করে সেটা কি প্রকৃতপক্ষে তাদের পেশাগত জীবনে কাজে আসে কিনা, সেগুলো আমার মনে হয় একটু বিবেচনা করার দরকার রয়েছে। আমরা নতুন শিক্ষাক্রমে দেখছি যে অনেক বেশি ব্যবহারিক জায়গাটা এসেছে। ব্যবহারিক বলতে বইয়ের একাডেমিক আলোচনার চেয়ে ব্যবহারিক জায়গায় বাচ্চারা এখন বেশি এনগেজ থাকছে। আপনার কাছে কি মনে হয় না যে এই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই পাঠ্যপুস্তক বা শিক্ষাক্রমের পরিবর্তন
সেটি করার চেষ্টা করা হচ্ছে? মানে শিক্ষা তো শুধু ব্যবহারিক নয়, শিক্ষার দুটি দিকে থাকতে হবে। আমরা জানি, হ্যাঁ অবশ্যই ব্যবহারিক দিকে আমাদের ছাত্ররা যদি এগিয়ে থাকতে পারে পেশাগত জীবনে, তারা অগ্রসর হবে, তাদের দক্ষতা দেশে কাজে লাগবে। তবে যে পরিবর্তনগুলো করা হয়েছে, দর্শন তো খুবই ভালো, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে শিক্ষক, তাদের যে দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, এই সব মিলিয়ে কতটা কার্যকর হয় সেটা দেখার বিষয়। আমরা তো অবশ্যই চাইবো যে আমাদের নতুন শিক্ষা ব্যবস্থা কার্যকর হোক, আমাদের ছেলেমেয়েরা ভালো পড়ালেখা শিখুক, ব্যবহারিক জ্ঞানে তারা দক্ষ হোক, এগুলো আমরা চাইবো। তবে এটা একটু দেখার বিষয়, কারণ আমরা জানি এর আগে আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু করেছিলাম, এবং সেই প্রশ্ন পদ্ধতি যে সফল হয়েছে সেটা আমরা বলতে পারবো না। যেমন সেটা যে পরিবর্তন ছিল, এখন যে পরিবর্তন, এটা তো তার তুলনায় অনেক বড় পরিবর্তন। ওই ছোট পরিবর্তনটাই আমরা সফলভাবে করতে পারলাম না। এখন এই বড় পরিবর্তনটা কিভাবে সফলভাবে করব, সফল হোক সেটা কামনা করি। তবে এখানে অনেক 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 চেষ্টা করতে হবে, অনেক যত্ন নিতে হবে। এখন আমরা দেখছি যে আমরা পূর্ব প্রস্তুতি ছাড়া, যথাযথ প্রস্তুতি ছাড়াই আমরা ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাচ্ছি। একটা বই ঠিক মতো দিতে পারছি না, যথাসময় বই দিতে পারছি